সবাইকে শুভেচ্ছা লোকসুরের পক্ষ থেকে। আজকে আমরা এসেছি আমাদের সিলেটের শহরেই আরকুম শাহ ফকিরের মাজারে। যিনি তার গানের বনিতায় আরকুম আলী, আরকুম শাহ ফকির ব্যবহার করেছেন। তো আজকে আমরা এসেছি আরকুম শাহর মাজারে আপনাদেরকে সাথে নিয়ে দেখানোর জন্য। আপনারা জানেন যে লোকসুর পরম্পরা সবসময় চেষ্টা করে আমাদের সিলেটের অবহেলিত মরমী মহাজনদের জীবন তুলে ধরার, তাদের সৃষ্টি তুলে ধরার, তাদের এই আধ্যাত্মিক জীবন বিচিত্র আপনাদের সামনে তুলে ধরার। ভালোবাসা আমরা আইসি গেছি, কখনো আওয়াজ করে ওই জায়গা থেকে আপনি আরকুম শাহর গানগুলা গাইন যে আপনার কাছে আত্মতৃপ্তিটা? হ্যাঁ, অনেক আত্মতৃপ্তি মিটে, চোখের পানি আয়। তো তারই ধারাবাহিকতায় আজকে আমরা এসেছি আরকুম শাহের মাজারে। আরকুম শাহর গান, আরকুম শাহর জীবন এবং আরকুম শাহর ব্যবহৃত জিনিসগুলো আপনারা আমাদের মাধ্যমে দেখতে পারবেন, লোকসুরের মাধ্যমে দেখতে পারবেন। আশা করছি আমাদের সাথে আপনারা পুরোটি সময় সাথে থাকবেন। আরকুম শাহ ফকির জন্ম 1877 সাল। তার পিতার নাম মোহাম্মদ আসিম, তার মায়ের নাম জানা যায়নি। তার স্ত্রীর নাম মুসাম্মদ মেহেরজান। আরকুম শাহ ফকিরের 3 জন ছেলে ছিলেন। তিনি জীবিত থাকাকালেই ওনারা মৃত্যুবরণ করেন। আরকুম শাহ ফকির 1941 সালে মৃত্যুবরণ করেন। আমরা জানি তার মুর্শিদ শাহ আব্দুল লতিফ শাহ, এর আগে তার কোনো মুর্শিদ আসলা মৌলানা আব্দুল লতিফ জালোপাড়া। আচ্ছা আচ্ছা, প্রথম তাই শরীয়তি তরিকা তাই প্রথম মুর্শিদ দর্শন আমরা চিন্তা আমার মৌলানা আব্দুল লতিফ জালোপাড়া মসজিদ হাটার তার মাজারে আছে। জালোপাড়া যে তার প্রথম মুর্শিদ, তার বাড়ি ওখানেও জালোপাড়া তাই মৌলানা আব্দুল লতিফ শাহ। আচ্ছা, এরপরে পরবর্তীতে আরকুম শাহর আসলে ইতিহাস অনেক দীর্ঘ, এটা হইতে গেলে অনেক বিষয় আছে। উনি কিন্তু আমরা জানাই উনি চিশতিয়া তরিকার একজন ফকির, কিন্তু উনি প্রথম অবস্থায় উনি একটা মসজিদের ইমামতি করছেন দীর্ঘদিন। উনি শরীয়তের খুব পায়বন্দী আসলেন। উনি এটা আমাদের এলাকাতে ওনার বাড়ি, একটা সম্ভ্রান্ত ফ্যামিলির মানুষ, ওনার বাড়ি কেন মাঝে তারা, কিন্তু তানে যখন এই লাইনে যখন গেল গিয়া, এই লাইনে যাওয়ার পরে বৈরাগ্য গেলা গড় বাড়ি ছাড়া ছাড়ি কোদার দিয়া না তাই মগ্ন। আমার যতনের পাখি অমন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি, যেগুলা আতুত গা হয়ে গেছে নামাজ পড়তে, অজু করতে করতে। কিন্তু উনি একটা আমার হঠাৎ এক সময় দেখা যে আপনার এই যে যার নাম হলো আমরা আব্দুল লতিফ শাহ, যারে আমরা হই, উনি বাদে মুর্শিদ মসজিদ সন্তান পেয়েছে। তার আরো মুরিদ হয়েছে, তার আরো মসজিদ বাড়ি আছেন। তাই লতিফ শাহ আবার চন্দ্রশরী সিলসিলা আব্দুল লতিফ চন্দ্রশরী সিলসিলা লতিফ শাহ হইলেও
চন্দ্রছড়ি ইজার আলী সাহেবর মেন গুরুত্ব হইলা গিয়া আলকুম শাহ। আগামতে এই যে হাতে তোলায় বসবাস, আগামতে এই যে হাতে তোলায় বসবাস, মনে ছাড়িয়া গেলায় করিয়া নৈরাশ রে, আইরে কোমরে ছাইয়া গেলায় করিয়া নৈরাশ রে, ওই রে আমার যতনের পাখি অমন সুয়ারে। আর কিছুটা গেছিলাম না মুড়ি দেওয়া টাইম ফল বাতাইয়া দিয়েছেন লতিফ সাহেব মানে বগাইয়া দিয়েছেন, কিন্তু তার মূল জল হইল গিয়া চন্দ্রচরিত। আলকুম শাহ মানে কানেকশন করে চন্দ্রচরিত, চন্দ্রচরির মাধ্যমে আলকুম শাহ মুড়ি দিয়েছেন লতিফ সাহের কাছে। লতিফ শাহ কিন্তু আলকুম শাহ বয়সে জুনিয়র আসলা, আচ্ছা আচ্ছা বুঝছেন নেই? লতিফ শাহটা গান আছে আপনারা শুনতেন, শুনবো বলি সারা শাহ বাংলাদেশের অধিকার, নায়েবে রসুল আমার, হ্যাঁ বাবা শাহ লাল, এটা গান আমরা খুব বেশি। এইগুলো লতিফ সাহেব হয়ে গেছেন আপনার এইটা তখন বাংলাদেশের কিতাব ব্রিটিশ আমল চলে, বাংলাদেশ কোনো নামও আছিল না, কিন্তু ওনারা তখন উচ্চারণ করছেন যে বাংলাদেশের নাম। এই লতিফ শাহ মানে অনেক মানে প্রজ্ঞার অধিকারী হইলে গিয়া আলকুম শাহ। তাই বাবা কইয়া ডাকা যদি তাই মুর্শিদ হয়েছেন, এই তরিকা হিসাবে মুর্শিদ হয়েছেন, তার জ্ঞানের ভান্ডারে আলকুম শাহ অনেক। আলকুম শাহ কিন্তু বালক কইয়া ডাকছেন না, বাবা কইয়া ডাকছেন। যে ওনার বাড়িতে কিন্তু আলকুম শাহ ওনারে বক্ত করছেন বেশি, ওনার বাড়িতে গেলে জুতা বিনতে জুতা খুলে লইয়া হাওয়াগুড়ি দিয়া ওনার বাড়িতে গেছে, মানে শ্রদ্ধা ভক্তিটা এইভাবে ওনার আছে। হ্যাঁ ওনার এই ধরনের শ্রদ্ধা মুর্শিদের প্রতি আছে, কিন্তু মুর্শিদও তানে খুব বেশি মানে মায়া করছেন, সবেও তানে মায়া করছেন। তাই কিন্তু এই যে জায়গাটা দেখো, এই জায়গাটা কিন্তু তার বাড়ি নাই বা তার গুন্তার নাই। যে কোটায় থাকিয়া মুর্শি সদাই করো খেলা, সেই জীবনে সেই কোটাতে লাইগা গেল তালা রে, আইরে আজি হচ্ছে সেই কোটাতে লাইগা গেল তালা রে, আইরে আমার যতনের পাখি অমন সুয়ারে, একবার কিন্দিরায় দেখি। আসসালামু আলাইকুম। আজকে আমরা আলকুমশার মাজারও তো আপনারা আমরা পাইলাম, এই সুবাদে আপনি তো আমরা সিলেটের অসংখ্য মরমী মহাজনদার গান পরিবেশন করেন, দেশে বিদেশে আপনার গান পরিবেশন করছেন, তো অনেক কালটা কি আপনার জীবনের পুরোটা সময় আমরা জানি যে বাউল গান পরিবেশন করেন। এই জায়গা থেকে আরকুম শাহর গান তো আপনি অবশ্যই গাইছেন, অবশ্যই তো এই জায়গা থেকে আরকুম শাহ ফকিরের গান আপনার কাছে কিরকম লাগে বা কিরকম মনে হয়? আসলে তারা তো সুফি সাধক মানুষ, এবং টাইনের বইয়ের মধ্যে যে ইতিহাসগুলো আমরা পাইছি একজন সুফি সাধক হিসাবে, এবং এই শরীয়ত, মারিফত, হাকিকত, তরিকত, আচ্ছা আচ্ছা, প্রত্যেকটা তরিকারে প্রাধান্য দিয়েছেন তার লেখার মাঝে, তার লেখার মধ্যে এবং তার গানের মধ্যে। কিছু গান আমি করছি, সোনারও পিঞ্জিরা আমার কইরা গেলা খালি রে, আজ আমার রতনের পাখি, খালজয়ী গান, বা ওই যে কৃষ্ণ আইলা রাজার কুঞ্জিয়া ফুলে পাইলা বোমরা, এগুলা তো খালজয়ী গান। টানোর বিভিন্ন লাইনে বিভিন্ন ধরনের অনেক গান আছে। সুফি সাধক হিসাবে তার পরিচিতি লাভ করছেন, তাই মানে লেখনির মধ্যে রয়েছে, এবং আশেপাশে যারা আছেন এরাও তাইনের গুণাবলীটা খুব সুন্দরভাবে, যেমন প্রথমে শরীয়তকে নিয়ে তাই কিছুদিন কাজ করছেন, নিজে তাই ইমামতি করছেন, এরপরে ক্রমান্বয়ে প্রত্যেকটা তরিকারে তান প্রাধান্য দেওয়া গানও লেখছেন, এবং প্রত্যেকটা তরিকারে তান প্রাধান্য দিচ্ছেন। বিভিন্ন তরিকাপন্থী মানুষও থানে গেছে আইছেন গেছেন। আর আমি আদর্শ ইংরেজিতে সিলেট আসলাম, আওয়ার পরেও যেমনি শুনছি যে আরকুম শাহর বাড়ি কেন, তখনও আমার একজন লইয়া আমি কিন্তু টপ করছি আইয়া, জালত করছি আইয়া। সেই সময় থেকে আমিও একটু পরিচিতি লাভ করলাম সিলেটের আশেপাশে, যেমন বড়িয়াখান্দি, কুজারখোলা, নদীর অপারও কিছু অংশ এমন জায়গা নাই যে তেতলি উতলি লাগাইয়া যে আমি গেছি না। সেই সময় থেকে কিন্তু আমি আরকুম শাহ হিসাবের ভালো একজন ভক্ত
তাই এই যে গড়বাড়ি ছাড়িয়া গেছে গিয়া তাই রতনপুর করিয়া যে জায়গাটা আছে নদী জ্ঞান মগ্ন আসলাম মনত বহুত দিন তাতে চিন্তা মনে করি আমরা একটা জায়গা আছে ওখানে মাঝে বালাগঞ্জের নাজিরা বাজারে উঠে গিয়ে চিন্তা মনে তাই বহুত দিন আসলা এটা মানে আস্থানা করিয়া নয় এবাদত বন্দী করছে আসন দিয়েছেন বিভিন্ন সব সময় আসছেন এবং তান প্রচার এবং প্রসার সব জায়গায় এইভাবে মানে তার যে অলৌকিক অনেক কর্মকাণ্ড সব জায়গায় ফুটিয়া উঠছে তাই ব্যাপক পরিচিতি তখন খুব সময় তাই লাভ করছে বুঝছেন এখন ওনার এইখানে যারা আনছে এরা তৎকালীন সময়ে সিলেটে মনে করেন বিশিষ্ট বড় বড় ফ্যামিলি ওনার যারা বালক আপনারা এরা অনেক যারা মানে ওনার যারা ওনার কাছে যারা মুরিদ হইছে ওনারা কিন্তু ছোটখাটো আমার মতো ছোটখাটো মুরিদ হইছেন না প্রথম অবস্থায় অনেক ওনার জ্বালাইয়া মুরিদ হইছে তখন বড় বড় যেমন জিতু মিয়া সাহেব আমাদের এই যে ফেরোজপুরের জিতু মিয়া চৌধুরী বিশাল জমিদার তৈমুজ আলী মাস্টার সাহেব ওনার বাড়ির লোক মৌলভীবাজার ওনারা এরা মুরিদ হয়েছেন ওনারে এই যে বিভিন্ন ধরনের পরীক্ষা করা তাইয়া বিভিন্ন ভাবে খবর পাইয়া বিভিন্ন ওনার অলৌকিকতা যাচাই করি এরা মুরিদ দিয়েছে ছোটখাটো কিন্তু মুরিদ দিয়েছেন না এখানে মাঝে যেখানে এই জায়গাটা দিয়েছেন আমরা হাইয়া লাগার কৃতি সন্তান এই প্রথম চেয়ারম্যান মরম আফতাবউদ্দিন সাহেব জন্মস্থান এই গ্রাম কিন্তু দুইটা নন আমরা গাঁওর ভিতরে এইটা তো মনে করে মনে হয় তখন কোন সময় আজ থেকে 100 বছর আগে বা 120 বছর আগে তখন হাওড় ছিল ওনারা এই যে বললাম যে উনি কিন্তু রতনপুর এখানে ছিলেন ওনার রতনপুর ছিলেন এরপরে চিন্তামণি ছিলেন এই যে আফতাব মিয়া সাহেব জিতু মিয়া সাহেব এরপরে আপনার এই যে তৈমুজ মাস্টার সাহেব ওনারা কিন্তু ওনারা এখানে নিয়ে আসছে উনি আসতে চাইছিলেন উনি বলছে যে আমার এখানে আমি আমার বাতিত্ব করবো ওনারা বলছে যে আপনার বাড়ি ঘরে এখানে আসেন আপনার জায়গা দিব তখন উনি বলছিলেন যে ঠিক আছে আমার যদি দাও তো লোকচক্ষুর অন্তর হলে আমার জায়গা দিবা এবার জায়গা দিবা যেখানে কোনো মানুষজন থাকেন না তখন ওইখানে একলাও দেওয়া হয়েছে তখন কোন সময় কিন্তু কোনো বাড়ি তাই একলা অন্য আসলা অন্য তা নাউলি বানাই দেওয়া হয়েছে তাই মফিল টফিল করতা তার বক্তবৃন্দ কলাইত ও আস্তে আস্তে নাউলি হয়ে গেছে তার বাবার নাম হইলো আরফান মিয়া তার মার নামটা আমার সঠিক মনে হয় না মেহেরজান তার স্ত্রীর নাম তার স্ত্রীর নাম তার 3 জন সন্তান আসলা কিন্তু জীবত মারা গেছে তাই হয়েছিল তার সন্তান না তাই তার বংশ বনিয়াদি দিয়ে করছেন না তাই তার জীবিত অবস্থায় 3 জন গেছে তার মাঝে ছোট অবস্থায় মারা গেছে তারা আছে এগুলো প্রথম যারা হসলা আর আমাদের কেউ নাই এখন তারা প্রথম হসলা আমরা হাসিস শাহ ওনার ফাঁসে ওনার প্রথম ওনার খলিফাই কিন্তু খাদিম হিসাবে যা আছেন আমরা আজি জয়নাল আহমদ সাথে তার তারিখে 19 মার্চ 5 চৈত্র তারপর 74 তারিখে 74 বছর আমরা পালন করি 84তম গেছে গত আমরা এই বছর পবিত্র রমজান মাস থাকায় আমরা মানে রোজ করি আমরা বলতে মিলাদ ওয়াদ সপ্তাহ করি আমরা মানুষের খাওয়াই এটা আমরা খাওয়ারই আওয়াজ আছে আমাদের আর ওই যে মহফিলটা হইলে গেলে আমরা গর্ব পরিবেশ করি সুফি সাধক আরকুম শাহ ফকির তার মুর্শিদ খোরাসান থেকে আগত কাদিরিয়াপন্থী শাহ আব্দুল লতিফ নামে এক পীর সিলেটের ঝালপাড়ায় অবস্থান নেন। আরকুম শাহ কিছুদিন তার নিকট অবস্থান করেন। পরে ওই পীরের অফাত হয়। তখন আরকুম শাহ ফকির ভাদেশ্বরের আলিম আবদুল্লাহ সাহেবের মুরিদ হন। তিনি ছিলেন মুজাদ্দেদিয়া তরিকাপন্থী। উনার অফাতের পর উনার ছেলে খেদমতে আরকুম শাহ কিছুদিন অবস্থান করেন। তিনি শাহ মাসাউদের কাছে অনুমতি নিয়ে নিজ গ্রামে চলে আসেন। পরে ওই পীরের বিস্কুটের পীর হিসেবে পরিচিতি লাভ হয়। কাদেরিয়া মুজাদ্দিদিয়া তরিকায় তিনি সন্তুষ্ট হন নাই।
পরে কাজাকাবাদ পরগনার বুরন গ্রামের শাহ আব্দুল লতিফের মুরিদ হন আরকুম শাহ ফকির। শাহ আব্দুল লতিফ ছিলেন তরফের বিখ্যাত পীর সৈয়দ সানাউল্লাহ শিষ্য। ওনার মুর্শিদ সৈয়দ আব্দুল লতিফ শাহ আরকুম শাহর বয়স থেকে ছোট ছিলেন, তাই উনি আরকুম শাহ ফকিরকে বাবাজি বলে সম্বোধন করতেন। আরকুম শাহর অসংখ্য কালজয়ী গানের মধ্যে সোনারো পিঞ্জিরা আমার কইরা গেলায় খালি রে, হায় রে আমার যতনের পাখি, কৃষ্ণ আইলা রাধার কুঞ্জে ফুলে পাইলা ভ্রমরা, চার চিজে পিঞ্জিরা বানাই মোরে করলায় বন্দ্রে বন্ধুনির দরিয়ার ধন, হায় রে আমার পাইকল ভাইয়া বইটা ফালাইও পানির রুশ চাইয়া রে, রঙিলা বাড়ইয়ে দিছে খেলুয়া বানাইয়া। এরকম অসংখ্য কালজয়ী গান আরকুম শাহের সৃষ্টি। আরকুম শাহের মৃত্যুর 1 বছর আগে তার গানের বই হকিকতে সিতারা প্রকাশিত হয়। 1940 সালে তার শিষ্য শাহ কসিদুল্লাহ এই বইটি প্রকাশ করেন। প্রতি বছর 19শে মার্চ 5ই চৈত্র তারিখে আরকুম শাহের উরুস উদযাপিত হয়। সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে, হায় রে আমার যতনের পাখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি, সোনার পিঞ্জিরায় আমার করিয়া গেলায় খালি রে, হায় রে আমার যতনের পাখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি। আজ্ঞামতে এই দেহাতে করলায় বড়বাস, আজ্ঞামতে এই দেহাতে করলায় বসবাস, এখন মোরে সারিয়া গেলায় করিয়া নৈরাশ রে, হায় রে আমার যতনের পাখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি। যেই কোঠায় থাকিয়া তুমি সদায় করো খেলা, যেই কোঠায় থাকিয়া তুমি সদায় করতায় খেলা, সে আজি হইতে সেই কুটাতে লাগিয়া গেল তালা রে, হায় রে আমার যতনের পাখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় আও দেখি। পাগল আর কুমে বলে
মিসাগর বাড়ি পাগল আর কুমসায় বলে মিসাঘর বাড়ি শুয়া পাখি। আশা করুন আরকুম শাহর গান আরো বিস্তর আরো বিস্তার হোক, কিন্তু আমি দোয়া করি, আশাও করি আল্লাহ দরবারও। আর পৃথিবী যতদিন থাকবে ততদিন তাদের প্রশংসা যে থাকে, এটাই আমি কামনা করি। পাখি অমন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি, অমন শুয়ারে একবার পিঞ্জিরায় দেখি। সাইরসি যে পিঞ্জিরা বানাই মোরে খরলায় বন্ধুরে বন্ধু নীল দরিয়ার ধাম, খেমনে ফাই মুরে খালা তোর দর্শন। সাইরসি যে পিঞ্জিরা বানাই মোরে খরলায় বন্ধুরে বন্ধু নীল দরিয়ার ধাম, মনে ফাই মুরে খালা তোর দর্শন, হে মনে ফাই মুরে খালা তোর দর্শন। সমুদ্রে জল উঠে বাতাসের জোরে, আবুর হইয়া ঘুরে পবনের ভরে, জমিনে পড়িয়া শেষে সমুদ্রে যায়, যাতে মিশিয়া যাত তরঙ্গ খেলায় রে বন্ধু নির্দরিয়ার ধান, খেমনে ফাই মুরে খালা তোর দর্শন।